हाई फ्रेंड आज के हलो तुम्हार बृहस्पतिवार और एखन बाजे तुम्हार दुपुर 2:30 मतन और आमी आज के तुम्हारे संगे एक रेसिपि शर्ट भिडियोतेई देबो। तो केक बनाबो। तो नर्माली आमी केक माइक्रो ओभेनेई बनाई। तो आमार बोनेर बाड़ीते तो माइक्रो ओभेन नेई, ताई जोन्नो आमी कड़ाते केक बनाबो। आमी अनेकबार ट्राई करेछि। तार जोन्नो की लागछे ना लागछे सेगुलो तोमादेर संगे शेयर करछि। तो तोमरा देखो रेसिपिटा भालो लागले प्लिज लाइक शेयर कमेंट सब्सक्राइब करते भूलबेन ना। तो बंधुरा देखते थाको संगे थाकुन। एखाने निये निয়েছি ময়দা 352 গ্রাম ময়দা আছে আর এখানে আছে সুগার পাউডার। এই সুগার পাউডার 175 গ্রাম সুগার পাউডার আছে আর এখানে আছে দুটো ডিম, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, এক গ্লাস ছোট গ্লাস দুধ আর জেমস। আমি আর কিছু দেব না। তা কিভাবে আমি করি তা তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ড আমি এখানে তো বন্ধুরা আমি এখানে দেবো এই ময়দার মধ্যে আমি একটু ট্রাইপড নেই বলে খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমরা এতেই একটুখানি কষ্ট করে দেখে নিও। ময়দার মধ্যে দেবো আমি এখন বেকিং সোডা, এতটার মতন বেকিং সোডা আর একটু দিয়ে দিলাম। এবার দেবো ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স কোকো পাউডারও দেবো বন্ধুরা। কোকো পাউডারটা তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গেছি। দিয়ে দিলাম, আমি আগেই দিয়ে দিলাম। আগে দেবা পরে দেবা একই ব্যাপার। এবার দেবো সুগার পাউডার। বন্ধুরা কোকো পাউডার, এই যে কোকো পাউডার দেবো। কোকো পাউডার দিয়ে দিলাম। তারপরে দেবো মাখন। বন্ধুরা আমার কাছে এখন মাখন আপাতত একটুখানি আছে। আমি এখন দেবো মাখন। মাখন যদি কম করে যায় বন্ধুরা একটুখানি সাদা তেল দিয়ে দেবেন। আমি এর মধ্যে মাখন দিয়ে দেবো। অল্পই মাখন ছিল, বুঝতে পারিনি। এবারে দিয়ে দেবো, এর মধ্যে মাখন দিয়ে দিয়েছি। এবার দেবো দুধ। এটাকে প্রচন্ডভাবে মেল্ট করতে হবে। এবার ভিডিওটা ডিম, দুটো ডিম দিলাম বন্ধুরা। যেহেতু আমার পরিমাণটা অনেক বেশি তাই জন্য আমি দুটো ডিম দিলাম। একটুখানি নুন, ব্যাস, আমার বেশি না। জায়গাটা নিয়ে নিলাম। আর আমি এর মধ্যে এখন মাখন আর একটুখানি ময়দা র‍্যাপ করবো এর মধ্যে, তারপরে আমি বসাচ্ছি। ততক্ষণে আমি আমার ব্যাটারটা একটু রেস্টে দিয়েছি, তখনও রেস্ট হোক। আর তখন আমি সাজিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি এতটা মাখন নিয়ে নিয়েছি। এবার লাগিয়ে নেবো পুরো একদম চারপাশে পুরো ঘুরিয়ে মাখনটাকে লাগিয়ে নিতে হবে। তাহলে তোমরা গলিয়েও নিতে পারো। আমি লাগাচ্ছি। আমার কাছে যেহেতু বাটার পেপার নেই এখন অ্যাভেলেবেল, তাই জন্য আমি এইভাবেই এখন করবো।
তো দেখো কি করে প্রসেসটা কি করে করি। এর মধ্যে আমি এখন একটুখানি শুকনো ময়দা র‍্যাপ করব। আবার ছেড়ে ফেলে পুরো র‍্যাপ করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে না একটু হালকা সামান্য জল দিয়ে দিয়েছি, নাহলে কড়াটা দিয়ে যাবে তো, তাই জন্য। আর এবারে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। Some might say there's a way to be open and honest with the voice in your head. এবারে চাপা দিয়ে দিই। It's okay. 30 মিনিট থাক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে কমপ্লিট একদম কেক একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার একটাই মিস্টেক হয়েছে যে আমি কেকটা যখন কমপ্লিট হয়ে গেছে, যখন আমি জেমসটা দিয়েছিলাম, দিয়ে আমার চাপা দেওয়াটা উচিত হয়নি, ঢাকা দেওয়াটা, তাই জন্য জেমসটা আমার গলে গেছে, গলে গিয়ে হ্যাঁ এমনি হয়েছে। আর এই যে কেকটা কাটছি, আমার ভাই বলছে দারুণ হয়েছে কেক, খালি সুগার সিরাপ আর ক্রিম দিলে কেকটা আরও অসাধারণ লাগতো। কিন্তু আমি এটা যেহেতু ক্রিম কেক করিনি, এটা আমি লাভা কেক করেছিলাম, অল্প অল্প হালকা হালকা লিকুইড ভাবটাও আছে, হ্যাঁ। কিন্তু